আল্লাহর অশেষ রহমতে মই কিন্তু প্রায় 1.5 থেকে 2 বছর পর গ্রামে আইছি বুঝছেন। যদিও মোর গ্রামে আইতে মনটা অনেক কান্দে, মোরা মাই মানুষ তো বোঝেন না, বাপের বাড়ি আইতে মন কানবে না, হ্যাঁ কি হইতে পারে। যাই হোক, মাই কিন্তু অনেক রিকোয়েস্ট করতে আসলে, তাই ভাবলাম যে মোরও মনটা খারাপ লাগতে আছে, তাই ঘুরে ফিরে আই মায়ের একটু দেখি। মোরা থাই ঢাকা শহরে ইট বালির মধ্যে, তাই ইট বালির মধ্যে থাকতে থাকতে মগো মনটাও গেছে একালে ইটের ধান শক্ত হয়ে বুঝছেন। তাই এই মনটার একটু নরম হরা ফানে কিন্তু গ্রামে চলে গেলাম, মানে বাপের বাড়ি চলে গেলাম বুঝছেন। তাই বাপের বাড়ি গেছি পর মায় কয় কি মগো কোলার মধ্যে একালে সবুজ সবুজ হাক হয়েছে বুঝছো, দেখতে একালে অনেক শান্তি লাগে। আর ওরমের বৃষ্টি টিষ্টি হয় না, কোলা যাই একালে যমুনা একালে হাক যাই না ফ্রেশ ফ্রেশ হাক তোরে বাজি হইরে দিব না, খাইয়া অনেক ভালো লাগবে না শরীরটা। তাই মুই কিন্তু মার কথা হইনে বেদিক হইয়ে যাই একালে ইচ্ছা মতন হাক তুলে লইয়েছি বুঝছেন। হেই পর দেখি যে মকে পুহুর পারে বুঝছেন এই রকমের গই হেয়ে পাইকে পড়েছে। মকে ঘরে আর কি কেউ মানুষটুনু থাকে না, তো মকে মাই এল্লা বুড়ো মানুষ থাকে বুঝছেন। তাই মায় তোর এরকমের গইয়ে টুইয়ে পাকলে হ্যাঁ দেখতে হয় না, খাইতে হয় না, মানুষে দুই একটা চুরি মারা হইলে খায়। তাই মকে পুহুর পারে ডাব গইয়া এক কিন্তু মোরা কোনো সময় ওরকমের খাইতে পারি না বুঝছেন, মানুষে চুরি হইলে লইয়ে যায়। কারণ মোরা তো সকলে ঢাকা শহরে থাই, মোর এক ভাই আছে হ্যাঁ থাই বিদেশে, তাই আর খাইবি কেটা কন। দেখেন কি সুন্দর ফ্রেশ গই একালে ফরমালিন সারা বুঝছেন, একালে পাইকে সাদই বইছে। হেয়ে কিন্তু একালে পারেই লগ লগ কামড় দিলাম, যদিও এরকমের খাওয়াটা ঠিক হয় না, একটু দুইয়ে ল লাগতে, তাই কি আর হন বুঝছেন লোভ সামলাইতে পারিনি। লেমুগুলো দেখেন কি টস টসা হইয়ে বইছে, গতকালকে বিয়েলে বৃষ্টি হয়েছিল, বৃষ্টিতে ভিজে তো এককালে ফ্রেশ হয়ে গেছে বুঝছেন। তাই মাশাল্লাহ এই লেবুগুলা কিন্তু ওই যে গোল গোল লেমু পাওয়া যায় না আমাকে ঢাকা শহরে বুঝছেন, সেই লেমুগুলা কিন্তু মুই গাছ লাগাইলাম, তো সেই কিন্তু হয়েছে। তাই এই কিন্তু মোর গাছের লেমু বুঝছেন। আর এই যে দেন বাতাবি লেবু, এগুলো কেমন কুত্তর স্থানান হয়েছে দেখছেন। আপনারা কিন্তু সকলে আবার অবশ্যই মাশাল্লাহ কইেন। এরপর কিন্তু মাইজি মোরা লেমুটা মুই হিরে কিন্তু আবার আইয়ে পড়ছি বাজারে ফ্রেশ ফ্রেশ মাছ নিমু বুঝছেন। ছোট মাছ এখন দেখেন ইলিশ মাছ, ওরমের বড় মাছ কিন্তু ওড়ে নাই, তাই অল্প কয়েকটা বড় মাছ ওরছিল। তাই হ্যাঁ কিন্তু মুই যাইয়ে বাজারে বাগে পাইনি। বেটারা কয় কি আফা বাজারে একটু আগে আইলেন না, কি পারনে বড় মাছ তো মাসে কিনে লই গেছে। চিন্তা হচ্ছেন মুই হাক পাতা তুলতে তুলতে যাইয়ে বড় মাছ কিনতে পারিনি। যাই এরপর কিন্তু এই ফ্রেশ বাইলা মাছ বাইং মাছ এই 5 মিশালি মাছগুলো মোর অনেক পছন্দ হলে হ্যাঁ আনছি। আর এই যে ধান ইলিশ মাছ এও কিন্তু আনছিলাম। ইলিশ মাছটা আনছি কিন্তু মোকে মাল লাগে বুঝছেন, মোকে মায় অনেক বালঠে। তাই মেয়ে মানুষ কিন্তু আবার 1টা-2টার মধ্যে দুপুরিয়ালের ভাত খাই বুঝছেন। তাই মোকে বাজার দিয়ে আইতে আইতে কিন্তু অনেক দেরি হয়ে গেছে। এখানে মুই আবার কি হলাম মাছটা কাটুকুটু করতে বললাম আর মায়ের পাঠাইলাম রানতে। তাই মায়ের রানতে, তাই মুই চিন্তা হলাম যে মুই গ্রামে আইসি একটু লাকড়ি ছিল ঠেলে ঠেলে লাড়া সারা দিই মনে তরকারিতে হ্যাঁ কি এখানে কিন্তু মুই একটু এই যে ধান ফুয়াইয়া মানে মুই জাল দিতে বললে বুঝছেন আগুন আর জ্বলে না, হ্যাঁ কি হয় এককালে নিবে যায়। এখানে কিন্তু ওই রকমের ওই যে কুড়া আছে না তুকে বুঝছেন, এই কুড়া দিয়ে একটু ফুয়াইয়া একটু জাল টাল দিয়ে একটু হাকটা লাগিয়েছি, এককালে মজা হইয়া কিন্তু রান্না হয়ে ফেলাইলাম। এই বাইলা মাছটা কিন্তু আজ করে আনছি বুঝছেন। আর ইলিশ মাছ ফ্রিজে থুয়ে দিছি, হ্যাঁ কালকে রানবো আনি। তাই বালা মাছটা ফ্রেশ বাইলা মাছ হ্যাঁ আবার দেশি, তাই হেয়ে দেখে কি মুই লোভ সামলাইতে পারি। আপনারা তো জানেন আমাদেরকে মুনিয়া আফার একটু দেশি মাছ পছন্দ, এখানে ইলিশ মাছটা বাদ দিয়েই কিন্তু মাই আজকে ইয়ে রানছে। তাই কালকে ইলিশ মাছ রান মানে আজকে আপাতত বাইলা মাছ দিয়ে খাই। আইসেটা একটু ঢুকাইয়ে দিলাম, জালটা একটু অল্প জলে, তো এরপর মাছটা একটু ভালো করে কষে টসে একটু পানিও কিন্তু দিয়ে লইলাম বুঝছেন। তোমের দেশি 5 মিশালি মাছ বুঝছেন বাইজে রান্না মোরটা ঠেই যেন কি মাছের রস টস সব ফুগেই যায় বুঝছেন। এরপরে কিন্তু একটু কষাই রানতে খাইতে মুই বেশি বালঠি, তাই নুন কিন্তু আগে দিই নেই, এখন দিয়ে লইলাম। আর লম্ফা একখান কাঠ মানে এককালে গোল একটা গাছের নান, এটা কিন্তু ঢুকাইয়ে দিলাম। বেশি জাল হই বলে এককালে রান্না বাড়া কিন্তু হবে ওই যাবেন। হেরপেনে এই লম্ফা গাছখান দিয়ে দেওয়ার পর বুঝছেন আগুন এত বেশি জ্বলছে, তাই হেরপেনে কিন্তু আমি কড়াইটা দিয়ে দিয়েছিলাম। পরে দিয়েছে না দোয়া বাইরে দিতে পারে না, হেরপেনে কিন্তু এটা আবার সরাইয়াও দিছি। আর ওদিকে বেশি আগুন জ্বলার কারণে দেখেন মোর মাছটা কত হবির হয়ে গেছে, একালে বুনো বুনো হয়ে গেছে। আশ কটা কিন্তু মোকে মারবো যেন মোকে মায় করা আশ পালে, আবার কটা আশের ছাও আছে কিন্তু পালে কি হরবে, হ্যাঁ নিজের তো মাই পোলা দেশ বিদেশে থাকে, তাই কি আর হরবে আল্লাহ বুড়ো মানুষ বই বই করে আসমুর পালে বুঝছেন। তাই এখানে ওই যে গুড়িফানাগুলো আইনে দিলে হইয়ে খাইছে কিন্তু এবার আশেরে খাওয়াই গেল কিন্তু হ্যাঁ মুই মোর নিজের খাওয়ান খাইতে আইছি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কমো 100 কোটি বার। এই যে দেন হাক একালে কোলা দিয়ে তুলে আনছি, মোটেও ফরমালিন নাই বুঝছেন। আর এই দেশি মাছ দিয়ে বুঝছেন অফ ক্যামেরায় মুই একালে গলা ভিজিয়ে ভাত খাইছি, বিশ্বাস করেন আলহামদুলিল্লাহ। মোকে মায় তো মরে কয় আজগো যে বাদ্যুকে খাইছো এই বাদ্যুকে যদি ঢাকা শহর বইয়ে খাইতে হলে তো মনে হয় শরীর স্বাস্থ্য আর একটু ভালো হইতে। যাই হোক বুঝছেন বাদ্যুকে একটু বেশি খাইছে, কারণ দেশি জিনিস তো এর দেখে তো লোভ সামলাইতে পারি না বুঝছেন। কথা কইছে কি আপুরা বাইয়েরা মোর ভিডিওতে লাইক দেও কি আপনারা ভুলে গেছেন, হ্যাঁ আমি কইতে পারি না কি ফান্নে কন্ধে। যাই হোক মোর কিন্তু ফেসবুকে এখনো ভিডিও ভাইরাল হয় না, দয়া করে আপনারা একটু বেশি বেশি লাইক দিয়ে দিন।